অ্যাজ আ মাদ্রিদ ফ্যান আপনি সবসময় রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন, এটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো আপনি কি হার্টের রোগী? যদি তাই হয় তাহলে আপনি আজকের পর থেকে রিয়াল মাদ্রিদের খেলা দেখা বাদ দিয়ে দেন। আপনার যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ খুব বেশি প্রেশার নিতে পারেন না, কলিজাটা একদম পুরো ধুক 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 করতে থাকে, ভেতরটা একদম পুরো নাড়াচাড়া দিয়ে যায়, এই ধরনের দৃশ্য দেখলে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার জন্য রিয়াল মাদ্রিদের খেলা না। সবসময় আমরা বলে থাকি রিয়াল মাদ্রিদ সবসময় কামব্যাক করতে ভালোবাসে, কিন্তু রিয়াল সোসিয়েদাদের সাথে সান্তিয়াগো বার্নাব্যুতে যেই সিনারিটা আপনি দেখলেন, আপনি কোন প্লেয়ারকে খারাপ বলবেন, কোন প্লেয়ারটাকে এক্সট্রা বেশি ভালো বলবেন? মানে পুরো সিনেমাটা আপনাকে যেভাবে দেখানো হলো যে আপনি এই মনে করছেন জিতে গেল, এই যে আবার সমতায় ফিরে আসছে, এই যে দেখেন রিয়াল মাদ্রিদ পিছিয়ে গেছে, আবার দেখেন কামব্যাক করে রিয়াল সোসিয়েদাদ আগায় গেছে। এই ধরনের দৃশ্যের পর আপনি আসলে কি বলবেন? আপনার কাছে কি বলার আছে? অ্যাবসলিউট সিনেমা না, ড্রামা সেটাও না। আপনি যদি হরর সিনেমাও বলেন তাও বোধহয় ভুল হবে না। রিয়াল মাদ্রিদ একটার পর একটা ব্ল্যান্ডার করতেছে, একটার পর একটা ওন গোল কনসিড করতেছে, কিন্তু তারপরেও মিনিটে মিনিটে কামব্যাক কিভাবে ফিরে আসতে হয় দুইটা দলই দেখাইছে। আপনি শুধু রিয়াল মাদ্রিদের ফ্যান বলেই যে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদের প্রশংসা করবেন, বিষয়টা তা না। প্রতিপক্ষের মাঠে আইসা, অর্থাৎ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ঢুইকা রিয়াল সোসিয়েদাদ যেই লেভেলের থ্রেটটা দিয়েছে রিয়াল মাদ্রিদকে, সেটাও সেটা যে কোনো দলের জন্য একটা ইন্সপায়ারিং হতে পারে যে তোমার ঘরে গিয়েছি তো কি হয়েছে, তুমি আমার ঘর থেকে জয় ছিনিয়ে নিয়ে আসছো তো কি হয়েছে, আমি যে ছেড়ে দিব না, আমি যে ছেড়ে কথা বলতে জানি না, এইটা রিয়াল সোসিয়েদাদ দেখাইছে। আপনি পুরো ম্যাচটা জুড়ে আপনি কোনো বিশেষ কোনো একজন ব্যক্তিকে আপনি ধন্যবাদ দিতে পারবেন না, কিংবা কোনো একজন ব্যক্তির খেলাটাকে আপনি অন্যরকমভাবে প্রকাশ করতে পারবেন না যে এই ব্যক্তিটাই ভালো খেলেছে। দুইটা দল ভালো খেললে যেটা হয়, কেউ লো ব্লকে যায় নাই, সবাই ওপেনলি ফুটবল খেলেছে। ওপেন ফুটবল বলতে আমরা যেটা বুঝি যে বাস পার্কিং ডিফেন্ড করব না, তারপরে হচ্ছে অ্যাটাকিং ফুটবলটা খেলবো, প্রেস করব, ডিফেন্ড করব, আবার উঠবো, গোল দিব। এই যে সিনেমা, এই ধরনের সিনেমা দেখার পর আপনি ঘুমোবেন কিভাবে? ঘুমোবেন ভাই? রিয়াল মাদ্রিদ আপনাকে ঘুমাইতে দেবে না। প্রতিপক্ষ হিসেবে রিয়াল সোসিয়েদাদকে বিশেষ একটা ধন্যবাদ দিতে হয় যে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ঢুইকা তাদেরকে যেই লেভেলের শিক্ষাটা দেওয়া দরকার ছিল, কোন কোন জায়গা উইক আছে, কি কি সমস্যা আছে, সব চোখে আঙুল দিয়ে দেখাই দিল। পরবর্তী সিজনে রিয়াল মাদ্রিদ আসলে কোন ধরনের সাইনিং করাবে, তারপরে হচ্ছে কোন কোন জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করবে, এই জিনিসগুলো চোখে আঙুল দিয়ে রিয়াল সোসিয়েদাদ দেখাই দিয়ে গেল। এর মানে হচ্ছে কার্লো আনচেলত্তি আগামী সিজনে থাকুক বা না থাকুক, রিয়াল মাদ্রিদের আসলে কোন কোন জায়গায় ঘাটতি আছে এটা যখন দেখাই দিয়ে গেছে। ফ্লোরেন্তিনো পেরেজ বসে বসে তো দেখেছেন। এখন এই ম্যাচটা দেখার পর অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদ বলতে পারে যে আমি অন্ততপক্ষে কোন কোন জায়গায় সাইনগুলো আমাদের প্রয়োজন, ওই ল্যাকিংগুলো যদি মোটামুটি বা ওই ঘাটতিগুলো যদি অ্যাটলিস্ট সমাধান করতে পারে রিয়াল মাদ্রিদ, তাহলে পরবর্তী সিজনে রিয়াল মাদ্রিদ হবে আনস্টপেবল। ভাই এই কথা আর কতদিন বলবো? রিয়াল মাদ্রিদের রক্তে মিশে আছে কামব্যাক, রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে ভালোবাসে, রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে কাউকে ছেড়ে কথা বলে না। ভাই এই কথাগুলো পুরান হয়ে গেছে। এই ম্যাচটাকে কি বলবেন? এই ম্যাচটাকে আসলে আপনি কোন ম্যাচের সাথে আপনি মিলাবেন? এই ধরনের ম্যাচ দেখার পর আপনার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হইতে পারে, জাস্ট স্পিচলেস। একবার পিছিয়ে যাওয়া, একবার উঠে আসা, একবার আগায় যাওয়া, আবার পিছিয়ে আসা, পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে বের হয়ে যাওয়া, আবার সমতা এসে আবার তারপরে হচ্ছে অ্যাডভান্টেজে যাওয়া। তো এই ধরনের ম্যাচ দেখলে লিটারালি আপনার হার্ট ভালো থাকবে না। যদি আপনার হার্টে সমস্যা থাকে তাহলে এরপর থেকে রিয়াল মাদ্রিদের খেলার দেখেন না, কারণ এই সিজনে আপনাকে রিয়াল মাদ্রিদ এই ধরনের ম্যাচই দিবে। দিন শেষে একটা পয়সা উসুল ম্যাচ দেখলাম, বিশেষ জায়গাগুলো নিয়ে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ কোন কোন জায়গা ভুল করেছে, কি করেছে না করেছে, সেইগুলো নিয়ে আলাদা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু এই ম্যাচ জুড়ে শুধু একটাই কথা আমি আপনার কাছে বলবো যে আপনি যদি রাত জেগে খেলা দেখে থাকেন, আপনার চোখের ঘুম যতটুকু চলে গেছে সেই চলে যাওয়াটাকে অন্ততপক্ষে আপনি সার্থক বলতে পারেন। যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছে তারাও বলতে পারে যে আমাদের পয়সা উসুল একটা ম্যাচ আমরা দেখলাম। এই ম্যাচ আপনি আসলে কিভাবে ডেসক্রাইব করবেন আপনার কাছ থেকে জানতে চাইবো। এই ম্যাচে আপনি কার খেলাটাকে সব থেকে বেশি উপভোগ করছেন আপনি আপনার মতামতটা জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন।